ডিজিটাল ইন্ডিয়া, আত্মনির্ভর ভারত আর বিশ্ব মঞ্চের ঢোল পেটানো ইউপিআই এর জয়গান, সব নাকি এখন ট্রাম্পের এক হুঙ্কারি হাওয়া। হ্যাঁ, ঠিকই শুনছেন। আজ সারাদিনও যে ইউপিআই দিয়ে বিনা খরচে দেশের কোটি কোটি সাধারণ মানুষ আর ছোট ছোট ব্যবসায়ী লেনদেন করছিলেন, সেই ইউপিআইতেই নাকি এবার বসতে চলেছে নতুন ফি এর কোপ। 2000 টাকার বেশি ট্রান্সফার করলেই খসবে আপনার পকেটের টাকা। ইউপিআই মানে ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস। একবার খুললেই আপনি যে কোনো অনলাইন পেমেন্ট অপশন থেকে নিশ্চিন্তে পেমেন্ট করে দিচ্ছেন। কিন্তু সদ্য লোকসভায় নিঃশব্দে যে আইন পাশ করিয়ে নিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, তাতে একদিনে 2000 টাকার বেশি ইউপিআই পেমেন্ট করলেই দিতে হবে বাড়তি টাকা। কিন্তু কেন? ভারতের সার্বভৌম অর্থনৈতিক সিদ্ধান্তে হঠাৎ আমেরিকার হস্তক্ষেপ কেন? আর কতবার ট্রাম্পের কাছে স্যারেন্ডার করবে এই সরকার? মার্কিন বহুজাতিক সংস্থা ভিসা আর মাস্টার কার্ডের পকেট ভারী করতেই কি ডোনাল্ড ট্রাম্পের সামনে এবার মাথা নত করলো মোদী সরকার? নাকি ক্যাশলেস ইকোনমির গল্প শুনিয়ে শেষমেশ সাধারণ মানুষের ঘাড়ে চাপানো হচ্ছে ট্রাম্পের দেওয়া মাসুল? আসল সত্য পুরোটা জানতে হলে আজ সবটা শুনতে হবে। নমস্কার, আমি স্নেহা মুখার্জি আর আপনারা দেখছেন দৈনিক সংবাদ অনলাইনে। খবরের পিছনের খবর। ক্ষমতার শীর্ষে থাকা সরকারের নাম যেন হয়ে উঠেছে স্যারেন্ডার সরকার। দেশবাসী বা সাধারণ মানুষের স্বার্থ রক্ষা, তা নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নেই। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে সার্বভৌম সিদ্ধান্তকে বিসর্জন দেওয়াই যেন এদের অভ্যাসে দাঁড়িয়ে গেছে। এবার আত্মসমর্পণ নাকি তার চেয়েও আরো এক ধাপ এগিয়ে সাষ্টাঙ্গে প্রণিপাত কিনা, সেই প্রশ্নটাই উঠছে। একটু ভেবে দেখুন, আপনি আমি শহরের উবার চালক, গ্রামের ছোট ব্যবসায়ী বা সাধারণ খেটে খাওয়া মানুষ, সবাই আজ ক্যাশ টাকা পকেটে নিয়ে ঘোরেন না। আবার যদি অনলাইন ট্রান্সফারে বাড়তি টাকা গুনতে হয়, তবে তো আবার ঘুরপথে কাঁচা টাকার কালো অর্থনীতি জাঁকিয়ে বসবে। এই সরকার কি ব্যবসায়ী নাকি? এমনিতেই আগে ট্যাক্স দিতেন শুধু সমাজের উপর তোলার মানুষ, এখন যিনি দিনে 100 টাকা রোজগার করেন তিনিও ট্যাক্স দেন জিএসটির মাধ্যমে। কিনতে গেলেও জিএসটি, বেচতে গেলেও জিএসটি, একেবারে যাকে বলে শিব ঠাকুরের আপন দেশে। এই সরকারি কাঁচা টাকার অর্থনীতি বন্ধ করতে নোটবন্দি করলো, তারপর দেশকে ক্যাশলেস করার ঢাক পেটানো হলো। ক্রমশ কোটি কোটি মানুষ অভ্যস্ত হয়ে উঠলেন ডিজিটাল লেনদেনে। ক্ষুদ্র ব্যবসা থেকে শুরু করে দৈনন্দিন সংসার সবই দাঁড়িয়ে গেল এই ইউপিআই এর উপর ভর করে। কিন্তু সেই ডিজিটাল ব্যবস্থার উপরেই এবার কোপ পড়তে চলেছে কেন? উত্তরটা এক কথায়, ডোনাল্ড ট্রাম্পের চাপ আর মোদী সরকারের চরম নতি স্বীকার। খবরের কাগজের শিরোনামে যা উঠে আসছে তা দেখলে চক্ষু চড়ক গাছ হতে বাধ্য। ইউপিআই লেনদেনে নতুন ফি বা চার্জ বসানোর তোড়জোড় চলছে, আর এর পেছনে কাজ করছে একটি অলক্ষ্য মার্কিন ফ্যাক্টর। সরকার যে নতুন নীতির ছক কষছে তাতে স্পষ্ট 2000 টাকার বেশি ডিজিটাল ট্রান্সফার করলেই এবার পকেট থেকে বাড়তি ফি গুনতে হবে। আজকের বাজারে 2000 টাকা এমন কি জামা কাপড় কেনা, মোবাইল কেনাকাটা, মুদি বাজার বা দূরে থাকা পরিজনদের কাছে টাকা পাঠানো, ওই সবই তো 2000 টাকা পেরিয়ে যায়। তা সত্ত্বেও কেন সাধারণ নাগরিকের ঘাড়ে এই মাসুল চাপানোর তোড়জোড়? কারণ মার্কিন প্রশাসন নাকি মনে করছে ভারতে এই বিনামূল্যে ইউপিআই ব্যবহারের দিন শেষ হওয়া দরকার। ভারত নিজের দেশীয় ব্যবস্থার জোরে যে স্বাধীন ডিজিটাল অর্থনীতি গড়ে তুলেছিল সেটা বন্ধ করাই এদের আসল উদ্দেশ্য। মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের উপর ওই একই নিয়ম চাপানোর চেষ্টা করেছিল। ব্রাজিলের মতো বিশ্বের বহু সার্বভৌম রাষ্ট্র স্পষ্ট ভাষায় ওয়াশিংটনের সেই প্রস্তাবের না করে দিয়েছে। ব্রাজিলের মতো বিশ্বের বহু সার্বভৌম রাষ্ট্র স্পষ্ট ভাষায় ওয়াশিংটনের সেই প্রস্তাবে না করে দিয়েছে। কিন্তু বিশ্বের সবচেয়ে জনবহুল এবং অন্যতম বৃহৎ অর্থনীতির দাবিদার ভারতের বর্তমান সরকার কি করলো? তারা চুপচাপ আমেরিকার চাপের মুখে নতি স্বীকার করার পথেই হাঁটলো। আসলে ওয়াশিংটনের মূল আপত্তি কোথায় জানেন? মার্কিন প্রশাসনের অভিযোগ ভারতের এই যে বিনা খরচে ইউপিআই বা রুপে কার্ড দিয়ে লেনদেনের সুবিধা, এর ফলে ভিসা বা মাস্টার কার্ডের মতো আমেরিকান কর্পোরেটের জায়ান্টরা এদেশের বাজারে একচ্ছত্র ব্যবসা করতে পারছে না। ওদের দাবি ট্রানজ্যাকশন ফি বসিয়ে আমেরিকান কোম্পানিগুলোকে ভারতে নাকি সমান সুযোগ দিতে হবে। আমেরিকান বহুজাতিক সংস্থার মুনাফা বাড়াতে ভারতের সাধারণ মানুষের পকেট কাটবে দেশেরই সরকার। এমন অদ্ভুত সমীকরণ আগে কখনো দেখেছেন?
ভিসা কিংবা মাস্টার কার্ডের মতো মার্কিন জায়ান্টদের মুনাফা নিশ্চিত করতে এখন আমাদের নিজস্ব দেশীয় ব্যবস্থার উপর মাসুল চাপানোর এই ছক তৈরি হচ্ছে। কারণ খুব পরিষ্কার, ইউপিআইতে ফি বসলে মানুষ বিকল্প হিসেবে আমেরিকান কার্ড ব্যবহার করতে বাধ্য হবে, আর ডলারের পকেট ভারী হবে বিদেশি গ্লোবাল কর্পোরেটগুলোর। কিন্তু মোদী সরকার কেন বারবার ট্রাম্পের সামনে এই নীরব আত্মসমর্পণ করছে? এখানে যে প্রযুক্তিগত প্রক্রিয়াটা কাজ করছে তা হলো এমডিআর, মানে মার্চেন্ট ডিসকাউন্ট রেট। ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে যে প্রসেসিং ফি কাটা হয় তা থেকে মূলত পেমেন্ট সংস্থাগুলোর উপার্জন আসে। এখন থেকে 2000 টাকার উপরের যে কোনো লেনদেনে যদি এই মাসুল চাপানো হয়, তবে তার সরাসরি কোপ গিয়ে পড়বে মধ্যবিত্ত, সাধারণ নাগরিক আর ছোট মাঝারি ব্যবসায়ীদের ঘাড়ে। প্রশ্ন তো উঠবেই, ভারতের স্বদেশী অর্থনীতি ও দেশীয় ফিনটেক হাবকে সমৃদ্ধ করার বদলে কেন মার্কিন সংস্থাগুলোর স্বার্থে এই আত্মঘাতী পদক্ষেপ? সবচেয়ে আশঙ্কাজনক বিষয় হলো, যে সমস্ত অর্থনৈতিক প্রতিষ্ঠান ও বাণিজ্যিক ফোরাম সাধারণত সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ খোলে না, তারাও কিন্তু এখন এই পদক্ষেপের মারাত্মক পরিণতি নিয়ে উদ্বেগে সরব হচ্ছে। পুরো অর্থনীতিতে একটা বড়সড় ওলটপালট তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। নোটবন্দির মতো তুগলকি সিদ্ধান্ত হোক বা রাজনৈতিক অস্থিরতা, ক্ষমতার শীর্ষে থাকা নেতৃত্ব হয়তো ভাবছে অতীতে যেমন সব চাপ সামলে পার পাওয়া গেছে, এটাও তেমনি পেরিয়ে যাওয়া যাবে। কিন্তু সাধারণ মানুষ রায় বা অর্থনীতির মৌলিক ভিত্তির প্রতি এই যে চরম উদাসীনতা, এর মূল্য চুকাতে হবে দেশের সাধারণ নাগরিককে। এই আন্তর্জাতিক চাপ ভারতের অভ্যন্তরীণ বাজার ও ছোট মাঝারি ব্যবসার কাঠামোকে কতটা পঙ্গ করে দিতে পারে, তা এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক অর্থনৈতিক দিক থেকে খতিয়ে দেখা দরকার। একদিকে জাতীয় নিরাপত্তা বা সামাজিক ফ্রন্টে সরকারের শোচনীয় ব্যর্থতা, অন্যদিকে অর্থনৈতিক ফ্রন্টে একের পর এক বিপর্যয়। অথচ এই মোদী সরকারই আন্তর্জাতিক দরবারে নিজেদের সাফল্য হিসেবে যাকে সবচেয়ে বেশি তুলে ধরেছিল তা হলো ইউপিআই। এমনকি বিশ্ব মঞ্চেও ঢাক পেটানো হয়েছিল যে ভারতের সাধারণ পথ চলতি হকার বা খেটে খাওয়া মানুষ আজ ইউপিআই ব্যবহার করছে। কতটা করছে? শুধু জুলাই মাসের হিসেবটা শুনুন। জুলাইয়ে ইউপিআই এর মাধ্যমে 2366 কোটি সংখ্যক লেনদেন হয়, হাত বদল হয় 29.9 লক্ষ কোটি টাকা। দেওয়ালি, দুর্গাপূজা, ঈদের মতো উৎসবের মরশুমে না ট্রান্সফারের পরিমাণ এর 3 গুণ বাড়ে। কিন্তু আজ পরিস্থিতি কোথায় এসে ঠেকলো? আত্মনির্ভর ভারতের কথা বলে এই সরকার কতগুলো ফাঁকা দাবি করেছে তা নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু ইউপিআই যে ভারতের একটি বড় সাফল্য তা নিয়ে কোনো সন্দেহ নেই। সরকারি উদ্যোগে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার তৈরি এই ব্যবস্থা আজ সারা পৃথিবীর ডিজিটাল লেনদেনের নজির গড়েছে। কয়েকটি বিশ্বমানের পরিসংখ্যান দেখলে আপনি চমকে যাবেন। বিশ্বের মোট ডিজিটাল ট্রানজ্যাকশনের 50%-এরও বেশি একা ভারত করে ইউপিআই এর মাধ্যমে। বছরে প্রায় 23,000 কোটি টাকা ট্রানজ্যাকশন হচ্ছে এই সিঙ্গেল উইন্ডো দেশীয় ব্যবস্থার মারফতে। ভিসা বা মাস্টার কার্ডের মতো বিশ্বজয়ী আমেরিকান জায়ান্টদের অনায়াসে পেছনে ফেলে দিয়েছিল আমাদের এই স্বদেশী ইউপিআই। আর আজ সেই মার্কিন কর্পোরেটদের স্বার্থ রক্ষা করতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের চাপের কাছে মাথা নত করা হচ্ছে। বর্তমানে আমেরিকা ও ভারতের মধ্যে ট্রেড ডিল আলোচনা এক জটিল মোড়ে দাঁড়িয়ে আছে। সম্প্রতি মার্কিন কংগ্রেসে এমন বিলও আনার তোড়জোড় হয়েছে যেখানে রাশিয়া থেকে খনিজ তেল কেনার অভিযোগে ভারত, চীন বা আজারবাইজানের মতো দেশের উপর 100% পর্যন্ত ট্যারিফ চাপানোর ক্ষমতা ট্রাম্পকে দেওয়ার কথা বলা হয়েছে। মোদিজি যার সাথে গিয়ে আলিঙ্গন করেন, মাই ডিয়ার ফ্রেন্ড বলে সম্বোধন করেন, তিনি কিনা সুযোগ পেলেই ভারতকে মাথা নোয়াতে বাধ্য করছেন। এই ভূ রাজনৈতিক ও বাণিজ্যিক চাপের মাঝেই আসল কোপটা পড়ছে সাধারণ মানুষের পকেটে। আমেরিকা চাইছে ভিসা বা মাস্টার কার্ড যেভাবে মার্চেন্ট ডিসকাউন্ট রেট হিসেবে ব্যবসায়ীদের থেকে ফি কেটে মোটা টাকা আয় করে, ভারতের ইউপিআইতেও একই হারে চার্জ বসানো হবে। সবচেয়ে বড় আইরনি কোথায় জানেন? 2019 সালে এই মোদী সরকারের সংবিধিবদ্ধ আইনি সংশোধন এনে ইউপিআই এবং রুপে কার্ডের উপর জিরো এমডিআর অর্থাৎ শূন্য ফি নীতি কার্যকর করেছিল, যাতে ক্ষুদ্র ব্যবসায়ী ও আমজনতা কোনো বাড়তি খরচ ছাড়াই ডিজিটাল লেনদেনে অভ্যস্ত হতে পারেন। আর আজ ওয়াশিংটনের ভয়ে নিজেদেরই চালু করা সেই নীতিকে পুরোপুরি জলাঞ্জলি দিতে চলেছে আত্মনির্ভর ভারত। ভাবতে অবাক লাগে যে মোদী সরকার এবং তাদের অর্থমন্ত্রক একদা ঢাকঢোল পিটিয়ে জিরো এমডিআর আইন তৈরি করে দাবি করেছিল যে এটা ভারতের অনন্য অর্থনৈতিক সাফল্য। তারাই আজ 180 ডিগ্রি ঘুরে সম্পূর্ণ উল্টো হাঁটার তোড়জোড় করছে।
ভাবতে অবাক লাগছে, নোটবন্দির পরে দেশে ইউপিআই এর মাধ্যমে ডিজিটাল লেনদেনের বহন নিয়ে যে মোদী সরকার এতদিন ঢাক পিটিয়ে এলো, এবার সেই ইউপিআই এর লেনদেনে মোদী সরকারই মাসুল চাপানোর রাস্তা তৈরি করে ফেললো। হে মহামানব, কোনটা যে তোমাদের মুখ আর কোনটা যে মুখোশ হয়তো স্বয়ং ঈশ্বর জানেন। এখানেই প্রশ্ন ওঠে, তখন সরকার ঠিক সিদ্ধান্ত নিয়েছিল নাকি আজ ভুল পথে চালিত হচ্ছে? একই সাথে দুই বিপরীতমুখী সিদ্ধান্ত তার সঠিক হতে পারে না। বিষয়টা নিছক অভ্যন্তরীণ নীতি পরিবর্তনের নয়, এটি আন্তর্জাতিক ভূ রাজনৈতিক চাপের এক জ্বলন্ত উদাহরণ। ভারত সরকার যদি এই ট্রানজ্যাকশন ফি মেনে নেয়, তবে তা হবে স্পষ্টতই এক জাতীয় আত্মসমর্পণ। সবচেয়ে তাজ্জব বিষয় হলো, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শাখা সংগঠন স্বদেশী জাগরণ মঞ্চ কিংবা এস গুরুমূর্তির মতো যারা কথায় কথায় আত্মনির্ভরতা ও স্বাবলম্বিতার কথা বলেন, তারাও আজ এই পদক্ষেপে রহস্যজনকভাবে চুপ। দেশীয় ফিনটেক হাবকে আমেরিকার হাতে সঁপে দেওয়ার এই আয়োজনের বিরুদ্ধে তাদের কোনো বক্তব্য নেই কেন? আজ ভারতের বুকে এক অভাবনীয় ডিজিটাল বিপ্লব ঘটে গেছে। রাস্তার সাধারণ হকার থেকে শুরু করে ফুটপাতের ভিক্ষুক পর্যন্ত আজ কিউআর কোড স্ক্যান করে অর্থ সংগ্রহ করতে অভ্যস্ত। এই সার্বিক গ্রহণযোগ্যতাই ছিল ভারতীয় ব্যবস্থার আসল শক্তি। এবার কাজের কথায় আসা যাক, সাধারণ নাগরিক বা ব্যবসায়ীর উপর এর বাস্তব প্রভাব ঠিক কতটা পড়বে। সূত্রের খবর, প্রাথমিকভাবে 2000 টাকার নিচে ছোটখাটো কেনাকাটায় কোনো মাসুল না চাপানো হলেও 2000 টাকার ওপরের প্রতিটি লেনদেনে প্রসেসিং চার্জ বা এমডিআর ফি হিসেবে 0.5% থেকে 0.75 পর্যন্ত মাসুল বসানো হতে পারে। অর্থাৎ শেষমেশ সেই খেটে খাওয়া মানুষ আর সাধারণ ক্রেতা বিক্রেতার পকেট থেকেই টাকাটা খসবে, যার একমাত্র লাভজনক সুবিধা পাবে আমেরিকার বহুজাতিক টেক জায়ান্টরা। আজকের দিনে সাধারণ মানুষের একটা স্মার্টফোন কিনতে গেলেও অন্তত 10,000 টাকা খরচ করতে হয়। এখন যদি 2000 টাকার উপরে ইউপিআই লেনদেনে মাসুল বা ফি চাপানো হয়, তবে তার খেসারত শেষ পর্যন্ত কাকে দিতে হবে? আপনারাই ভাবুন। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দাবি করতেই পারেন যে এই মাসুল নাকি ব্যবসায়ীরা বহন করবেন, আমজনতার উপর এর চাপ পড়বে না। কিন্তু বাস্তব বাজার অর্থনীতিকে যারা বোঝেন, তারা জানেন ব্যবসায়ীরা কখনোই নিজেদের পকেট থেকে এই বাড়তি খরচ মেটাবেন না। পণ্যের দাম সামান্য বাড়িয়ে দিয়ে বা অন্য কোনো ছলে সেই খরচের বোঝা কিন্তু তারা শেষমেশ সাধারণ ক্রেতা বা উপভোক্তার ঘাড়ে চালান করবেন। এর আগে জিএসটি কম হওয়ার সুবিধা যেভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছায়নি, উল্টে ব্যবসায়ীরা দাম পুনর্নির্ধারণ করে নিজেদের লাভ সুনিশ্চিত করেছে, এখানেও ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে। এখন প্রশ্ন উঠতে পারে, ভিসা বা মাস্টার কার্ডের মতো মার্কিন কার্ড জায়ান্টদের এতে কিভাবে লাভ হবে? আমাদের দেশে ডিজিটাল বিপ্লবের বড় রূপকার ছিল স্মার্টফোন আর সহজলভ্য ইন্টারনেট। শহরের উবার চালক, সবজি বিক্রেতা থেকে শুরু করে ছোট দোকানদার, সবার পকেটেই আজ পিওএস সোয়াইপ মেশিনের বদলে জায়গা করে নিয়েছে একটা সাধারণ স্মার্টফোন। মোদী সরকারের অন্যান্য নীতির সমালোচনা থাকলেও ইউপিআই এর মাধ্যমে যে একটা প্রকৃত ডিজিটাল বিপ্লব ভারতে ঘটেছিল, তা আন্তর্জাতিক মঞ্চেও প্রশংসিত হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী ভারতে বছরে প্রায় 22 থেকে 23,000 কোটি টাকা ইউপিআই এর মাধ্যমে হাত বদল হয়। এই সিংহভাগ লেনদেনেরই অবশ্য ছোটখাটো, যেমন 10, 20, 50 বা 100 টাকার খুচরো কেনাকাটা। এই ছোট আকারের লেনদেনের সংখ্যা অনেক বেশি হলেও আসল টাকার অঙ্ক থাকে বড় লেনদেনগুলোতে। যখন এই 2000 টাকার উপর ইউপিআই ব্যবহারে মাসুল কার্যকর হবে, তখন ইউপিআই আর ডেবিট ক্রেডিট কার্ডের খরচের তফাৎ মুছে যাবে। ফলস্বরূপ বড় কেনাকাটার ক্ষেত্রে মানুষ আবার বাধ্য হয়ে ভিসা বা মাস্টার কার্ডের মতো আমেরিকান প্লাস্টিক কার্ড ব্যবহারে অভ্যস্ত হবে। ফলে আমাদের নিজস্ব দেশীয় ইকোসিস্টেমের বাজার ভেঙে তুলে দেওয়া হবে মার্কিন বহুজাতিক কর্পোরেটগুলোর হাতে। ভিসা বা মাস্টার কার্ডের মতো মার্কিন জায়ান্টদের আসলে 10, 20 বা 100 টাকার খুচরো ট্রানজ্যাকশন নিয়ে কোনো মাথা ব্যথা নেই। ওদের মূল নজর 2000 টাকার উপরে মাঝারি ও বড় অঙ্কের লেনদেনগুলোর দিকে। এতদিন পর্যন্ত ইউপিআই ফ্রি অফ চার্জ পরিষেবা দিত বলে কার্ড কোম্পানিগুলো ভারতের এই বিশাল বাজারে ঢুকতে পারছিল না। কিন্তু যেই মুহূর্তে 2000 টাকার উপর ইউপিআইতে ফি চালু হয়ে যাবে, অমনি ইউপিআই এর সেই অর্থনৈতিক আকর্ষণ ও সুবিধা নষ্ট হয়ে যাবে। আর ঠিক তখনই ভিসা এবং মাস্টার কার্ড সমকক্ষ প্রতিযোগী হিসেবে ময়দানে নেমে ভারতের বাজার দখল করে নেবে। এখানে আরো একটি বাণিজ্যিক সমীকরণ কাজ করছে। পেটিএম এর মতো কিছু দেশীয় সংস্থা হয়তো এই ফি চালুর পদক্ষেপকে আড়ালে স্বাগত জানাবে, কারণ এত বড় ডিজিটাল পরিকাঠামো নিখরচায় চালাতে গিয়ে তাদের রক্ষণাবেক্ষণ খরচ বাড়ছিল। ইউপিআইতে মাসুল বসলে শেয়ার বাজারে এসব ফিনটেক কোম্পানির দর হয়তো কিছুটা সাময়িক লাভ দেবে, কিন্তু মূল প্রশ্নটা তো নীতির, মূল প্রশ্নটা সার্বভৌম দর্শনের। চীন বা ইরানের মতো দেশের দিকে তাকালে উদাহরণটা আরো স্পষ্ট হয়। চরম মার্কিন নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিক চাপ থাকা সত্ত্বেও চীন কিন্তু নিজেদের গুগল, টুইটার বা নিজস্ব ফিনটেক ইকোসিস্টেম তৈরি করে
প্রকৃত আত্মনির্ভর হয়ে দেখিয়েছে। এমনকি আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন ছোট দেশ ইরানও নিজেদের সম্পূর্ণ স্বতন্ত্র ডিজিটাল ইউনিভার্স ও নিজস্ব ব্যাংকিং পরিকাঠামো গড়ে তুলেছে। ডিজিটাল দুনিয়ায় ইরান কারো উপর নির্ভরশীল নয়, সত্যি করেই আত্মনির্ভর। অথচ ভারত, যা বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতি ও বৃহত্তম জনসংখ্যার দেশ, সেখানে একটা আন্তর্জাতিক বাণিজ্য চুক্তির চাপে বা আমেরিকার একতরফা হুমকিতে নিজেদের এত বড় সাফল্যকে এভাবে বলি দেওয়া হচ্ছে। একে নীতিগত পরাজয় বা আত্মসমর্পণ ছাড়া আর কি বা বলা যায়? ইরানের মতো মধ্যম সারির একটি দেশ যদি আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে নিজেদের ডিজিটাল পরিকাঠামো ও সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে পারে, তবে 150 কোটি মানুষের এই সুবিশাল ভারত কেন ট্রাম্প প্রশাসনের সামনে হাঁটু মুড়ে বসছে? মোদী সরকারের আসল রাজনৈতিক ও ভূ রাজনৈতিক বাধ্যবাধকতাটা ঠিক কোথায়? বিগত 1.5-2 বছর ধরে ভারতের কূটনীতিবিদ এবং পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞরা এই প্রশ্নেরই উত্তর খুঁজে বেড়াচ্ছেন। ট্রাম্প প্রশাসনের সামনে ভারতের এই ধারাবাহিক নতি স্বীকারের কারণ অর্থনীতিবিদদের কাছেও একটি রহস্য। একটু খেয়াল করলেই মার্কিন কৌশলের ধরনটা স্পষ্ট হয়ে যায়। চীন বা অন্যান্য দেশের মতো ভারতেও নাকি বিষম বা অন্যায্য শ্রমের মাধ্যমে পণ্য তৈরি হচ্ছে, এই অজুহাতে 12% বিশেষ শুল্ক চাপানো হয়েছে। ভারতের সৌর বিদ্যুৎ এবং ঔষধ শিল্প আন্তর্জাতিক চাহিদার চেয়ে বেশি উৎপাদন করেছে বা ওভার ক্যাপাসিটি তৈরি করছে। এই উজোট তুলে অতিরিক্ত শুল্কের হুমকি দিচ্ছে ওয়াশিংটন। এইসব অর্থনৈতিক হুমকির সঙ্গে হাত মিলিয়ে নেমেছে ভিসা ও মাস্টার কার্ডের মতো মার্কিন বহুজাতিক লবি। সবচেয়ে আশঙ্কাজনক বিষয় হলো, এই চরম অর্থনৈতিক ও বাণিজ্যিক চাপের মুখে মোদী সরকারের কোনো স্বচ্ছ ও সুনির্দিষ্ট নীতি নেই। কখনো বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল একরকম কথা বলছেন, তো কখনো অর্থমন্ত্রী নির্মলা সীতারামন অন্য সাফাই গাইছেন। আসলে জবাব দেওয়ার মতো মুখ বা নৈতিক মেরুদণ্ড কোনোটাই আজ এই সরকারের বেঁচে নেই। যারা এতদিন বিশ্বগুরু আর লাল চোখ দেখানোর চটকদার স্লোগান বেচে দেশের ভোট ব্যাংক ভারী করেছেন, আজ ওয়াশিংটনের একটা রক্তচক্ষুতেই তাদের সেই ফাঁকা আস্ফালনের বেলুন ফুটো হয়ে গেছে। দেশের ঔষধ আর সৌর বিদ্যুৎ শিল্প যখন বিশ্ববাজারে নিজেদের শক্ত পায়ে দাঁড়াচ্ছে, দেশের ফিনটেক যখন আমেরিকার বহুজাতিকদের টেক্কা দিচ্ছে, তখন তাদের পাশে দাঁড়িয়ে লড়াই করার বদলে মার্কিন লবি আর ট্রাম্পের পায়ে সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়া হচ্ছে। এটাই কি তবে তথাকথিত অমৃত ভারত, যেখানে দেশের সাধারণ মানুষের পকেট কেটে ভরানো হবে আমেরিকার কর্পোরেট প্রভুদের ভান্ডার, আর আমাদের পরাক্রমশালী নেতৃত্ব ঘরে বসে শুধু ভাঙার রেকর্ড বাজিয়ে যাবে? লজ্জা। ক্ষমতার মসনদে বসে আন্তর্জাতিক মঞ্চে এভাবে দেশের স্বার্থ বিকিয়ে দেওয়ার অধিকার দেশের মানুষ আপনাকে দেয়নি। ট্রাম্পের দরবারে এই দাসত্ব বন্ধ করুন, নতুবা ইতিহাস আপনাকে কোনো বীর রাষ্ট্রনায়ক হিসেবে নয়, বরং আন্তর্জাতিক শক্তির সামনে হাত জোর করে দাঁড়িয়ে থাকা এক আত্মসমর্পণকারী সরকার হিসেবেই মনে রাখবে। আজ এ পর্যন্ত এমন আরো বিষয় জানতে অবশ্যই চোখ রাখুন দৈনিক সংবাদ অনলাইনের পর্দায়। লাইক, কমেন্ট আর শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।